ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনো ভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সিজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো ভাবে, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি নেই। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু আল্লাহ পরিষ্কার বলছে, দিল যার আল্লাহকে নিয়ে ভাবে না, কান যার আল্লাহর কথা শুনে না, চোখ যার আল্লাহর আয়াত দেখে না, ও জানোয়ার। আল্লাহ বলছে অত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, মনের ইচ্ছে মতো যে চলে, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলছে তার জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন মানে কুত্তা। মনের ইচ্ছা মতো চলে। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় পড়ো না, কথা বলে না। তো আল্লাহ তাআলা বলে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, কারণটা কি? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। আহা, এই পৃথিবীর সাধারণ থেকে সাধারণ যদি কেউ কারো জন্য কোনো সুপারিশ করে, সে তো কথা জানতে চায়, কি বিষয়ে সুপারিশ করতাম, কি বলতাম, আমনে কদ্দুর আগ গাইছেন, আমনে কোনানে আইয়া বাজ্যা গেছেন, হ্যাঁ কাগজপত্র কি কি আছে। আমি আজকে একজন ডাক্তারকে বলছি, আমার বিবিরে ডাক্তার দেখাইতাম শনিবারে, আমার ঘনিষ্ঠ, উনি বলছে হুজুর গত 2-3 বছরে যত ডাক্তার দেখাইছেন এই বিষয়ে সবগুলো স্লিপ প্রেসক্রিপশন নিয়ে আইছেন। কথা বোঝেন নাই আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখবে 365 দিন খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে। এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন, উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর ভাঙছি। 3 মাস আমার ঘরের চুলায়, খোদার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান দান করা শহীদে
গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহ নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন, উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমলনামা। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা। আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করব? বলেন না। নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনার থেকে। আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন। সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা, অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না। তাহলে নবীজি কি করবে? সুপারিশ করবে, তো এটা অনুমোদন করার জন্য আরেকজন কেউ থাকবেনি। তিনি কে? আরে বলেন না কে? তো নবীজি আবেদন করিলে, মনে করেন নবীজি আবেদন করার পর 1 কোটি মানুষ, সাপোজ আর কি 1 কোটি মানুষ আবেদন করছে, আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু আপনার আবেদনে ধরেন আমি একজন বাদে বাকি সবাইকে জান্নাত দিলাম, একজনকেই শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বুঝেন নাই আমার? নবীর সুপারিশে মনে করেন 100 কোটি যাবে। এই ছেলে, এই বেয়াদব, এই বেটা বেয়াদব, মোবাইল ধরলা কেন? গাদ্দারি করো কেন? তুমি চলে যাও বেটা, তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে বেটা। জি বাবা, আপনারা ধরে বুঝান আপনাদের ছেলেদেরকে, বলেন একটা লোক যদি, একজন, আরে ভাই একজন, আমি যদি জাহান্নামী হই, যারে আল্লাহ জাহান্নাম দিবে সে যদি আমি হই, বাকি সবাই যদি জান্নাতে যায়, আমার কি লাভ? কথা কন না, আমার কি লাভ? দোস্ত আমার, বন্ধু আমার, আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বলছি, রাগ হইও না ভাই, আমি মোবাইলের এটা মাইনা নিতে পারি না। আমার কথা হলো সে না শুনুক, আমার কোনো আপত্তি নেই। আমি জীবনভর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছরের এই ছোট্ট ওয়াজের জীবনে কখনো 10 জন মানুষের সামনে বয়ান করছি, কখনো 10,000 মানুষের সামনে বয়ান করছি। এটা কোনো বিষয় না। এই কোরবানির ঈদের আগের দিন বুধবার রাতে এশার নামাজের পরে আমি যখন বয়ান করছি তখন 10-15 জন মানুষ ছিল। আমি বলে গেছি একম পক্ষে 1 ঘন্টা আল্লাহর কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। আমরা ইয়াকিন করি যে আমাদের দায়িত্ব শুধু কলিজার সবটুকু দিয়ে বলা, চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? হেদায়েত দিবে কে? জীবন পরিবর্তন করবে কে? আল্লাহ 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 আল্লাহ। হেদায়েত কারো হাতে না, শুধু আল্লাহর হাতে। হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও না, কার হাতে? যার কারণে যে নবীর কথায় আবু বকর এক কথায় কালেমা পড়ছে, সেই নবীর কথায় 10 বছর এক টানা আপন চাচা আবু তালেবকে নবীজি দাওয়াত দিছে। আর মোট 38 বছর আবু তালেব 38 বছর নবীজির খেদমত করছে। কত বছর? 38 বছরের খেদমত করছে আবু তালেব নবীজির। আর নবীজি 10 বছর তাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু মৃত্যু হয়েছে ঈমান ছাড়া, কারণ আসমানওয়ালা রব ফয়সালা দেয় নাই। বলে নবীজি কানছে, চোখের পানি ফেলছে, ফেলে নাই? বুখারীর riwayat, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলছে, চাচা একবারের জন্য কালেমাটা পড়ে, একবার শুধু বলেন চাচা, আপনি শুধু বলে রাখলে
হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর নিকট সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেব নবীজি ফালাম ইয়াজাল বারবার বলতেছিলেন, আর আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ এই দুইজন কাফের বারবার নিষেধ করছিল। দুই পাশে দুইজন, এ পাশে নবীজি, এ পাশে দুইজন কাফের, আবু জাহেল এবং উমাইয়া। এই দুইজন বলতেছে, আবু তালেব বাপদাদা পূর্বপুরুষের ধর্মের মূর্তি পূজার বিরোধিতা করিস না, বেজ্জতি করিস না। আর আল্লাহ নবী বলছে, চাচা একটাবার পড়ে। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমার কানে কানে বলে, আমি শুধু শুনে রাখবো, কিয়ামতের দিন সাক্ষ্য দেব। আবু তালেব পড়ে না, খোদার কসম পড়ে না। কিতাবে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমি পড়ি, আপনি শুধু ঠোঁটটা লাড়েন। আমি তবুও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার চাচা ঠোঁট লাড়ছে, মনোকালেমাই পড়ছে। আবু তালেব ঠোঁটও লাড়ে নাই, শেষ পর্যন্ত আছে। এবার নবীজি বলছে, এরকম হাত জড়ায় ধরে বলছে, চাচা আপনি আগুনের মধ্যে কেমনি সইবেন? আপনি আগুনে পুড়বেন। আপনি আমার 38 বছর খেদমত করছেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন। চাচা আমি এটা সহ্য করব, আপনি তো আগুনে পুড়বেন। এই তখন আবু তালেব একটা কথা বলছে, এই করিম, আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর। আপনারা সবাই মনে রাখবেন, আবু তালেব বলছে, মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন্নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মুহাম্মদ প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেজ্জতি হতে পারতেন। অসংখ্য বাবা মার হিসাব তো এটা। 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেকসেট বাজতে আছে, এবার কথা হইল প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়মু, কিন্তু জিফুত নায়নাতুরের কাছে বেজ্জতি হতে পারতেন। ফুলাইনে শক করছে, ফুলাইনে কি করছে? ফুলাইনে শক করছে। হ্যাঁ, বেটা বেডি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে, ও গুনাহ হইব তো, ও হক গুনাহ, কিটা করণ যাইবার, হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবে কবরে, কিন্তু বেজ্জতি থেকে তো বাঁচতে। গ্রামে বেজ্জতি হয়েছে না, হেবড়া মানুষ হেবড়ার একটা আলগি দিয়ে টাঙ্গাইয়ে থইছে ইজ্জত দিয়ে। বুঝেন না কথা? হ্যাঁ, মানুষের কাছে যাতে বেজ্জতি না হয় এই জন্য গুনাহটাকে কি করে নিছে, মেনে নিছে। কথা বোঝেন না? একটা হাইয়েস ওইটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ জাপ দিয়ে বইয়ে লাও, মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা পোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়ে লাও বেড়া বেড়ি এক লগে, যে জান দিয়ে জায়গা পাও বইয়ে লাও। এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লগে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন, জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের, মনে করেন সব দিদি এক কান্দে হতাই দিচ্ছে, হুতালা সবাই একটা বালিশ দিয়ে দেয়, সবাই শুয়ে লাইল এক লগে। এটা হালাল না হারাম? তো এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট করিয়া এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন সুখে রাখে, আল্লাহ যেন এই 70,000 টাকার যে বিয়ের গেটটা আল্লাহ যেন এটা বরকত দেয়, গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে আল্লাহ যেন এটা বরকত দেয়, পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়, বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপটা বইছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। হ্যাঁ দিব, যা দিবার দিব, আপনি টের পাইবেন, রোদ উঠলেই বুঝবেন। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়া ফেললে ঝড় থামে না।
ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়া এলাইছো। এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, বা ওই এখনকার যুগ এরকম, আগের মতো সাফাসাফি করলে হইতো না, এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তাদি, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আপনি হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা, চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, পিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ, কি মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমানরে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতা প্রত্যেক পাপীকে তিনজন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত, প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন তিনজনকে একসাথ করবা। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে। তিন, এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলবে তিনজনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব। কোরআন শরীফের আয়াত, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আল্লাহ তখন ওই তিনজনকে, পাপীর সঙ্গী, পাপ কাজ সে যার উপরে ভরসা করে করছে, এই তিনজনকে একসাথ করে আল্লাহ বলবেন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? একজন আরেকজনকে এখন কিছু বলছো না কেন? সহযোগিতা করছো না কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, জোয়ান মুসলমানের নওজোয়ান আব্বা, আগামীর পৃথিবী তোমাদের। তোমরা যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, আমার আব্বা, তোমরা এত কম বয়সে এমন সুন্দর হায়াত নষ্ট করো। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না, এত অশ্লীল ছবি মোবাইলে দেখো না, মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না, জিনা আর ব্যভিচার, নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সাথে সাথে মদ, নেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, ছেলের আব্বা একজন হলো যদি ভাবো তাহলে শুনো। খোদার কসম, নবীজি বলছেন, আমার কাছে নির্ভরযোগ্য আরবি তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, এই তাফসীরের মধ্যে আছে এই হাদিস। নবীজি বলছেন, দুইটা পাপ, এক নাম্বার হলো জিনা, নারীর সাথে যে হারাম কাজ করে। দুই, যে মদ পান করে। মান জানা ওয়া শারিবাল খামরা, নেশা, মদ, নেশা, মদখোর, নেশাখোর, যে ফুট্টাখোর, বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হারামখোর।
নেশাখোর হারামখোর, কুট্টাখোর হারামখোর, বাবাখোর হারামখোর, হারামখোর। আল্লাহর নবী বলে যে বেবিচার করে এবং মদ পান নেশা করে, খোদার কসম নবী বলে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তাআলা ওই পাপের সময় আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমানটা টেনে খুলে ফেলে। কসম খোদার, এই কোরআন হাতে বলে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেশাখোর আর নারীর সাথে যে অপকর্ম করে তার কলিজার থেকে ঈমান এভাবে খুলে ফেলে। কি সাংঘাতিক কথা বলো। এই ব্যভিচারীকে আল্লাহ যেন বলে, এদিকে ওয়েট, কই যাচ্ছ? বেডি দেখবা? উলঙ্গ ছবি, নর্তকী, জিনা ব্যভিচার, হারাম নারীর আড্ডায়, ওয়েট 1 মিনিট। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া যাও, যা এবার বেঈমান যা। যে মদ পান করে নেশাখোর, আল্লাহ তাআলা বলে দাঁড়া 1 মিনিট, নেশাখোর দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া দাও, যাও এবার বেঈমান যাও, যাও। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিল আবু দারদা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন যিনি, আবু দারদা, সাইয়্যিদুজ যুহাদ, দুনিয়া বিমুখ আখিরাতমুখী সাহাবাদের মধ্যে যিনি সর্দার ছিলেন। ওনার নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ওনাকে 3টা ওসিয়ত করছিলেন। উনি নিজে বলছে, আমার বন্ধু আমার নবী আমাকে 3টা ওসিয়ত করছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা। বলছে আবু দারদা, যদি তোমাকে গলা কাইটা হত্যাও করে, যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলে, আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? শিরিক করো। মাইরা ফেলুক আর পুরাইয়া ফেলুক, আল্লাহর সাথে শিরিক করো। আল্লাহর সাথে ভিন্ন কাউকে ডাইকো না। 1 জাররা পরিমাণও আল্লাহর সাথে কাউকে মিলাইও না। আল্লাহর সাথে কাউকে মিলাইও না, ধর্মের নামেও না, অধর্মের নামেও না। কোন চাওয়া পাওয়া পূরণ হওয়ার জন্য পৃথিবীর কারো কাছে আল্লাহর সমকক্ষ মনে করে চেও না। মাখলুকের কাছে চাওয়া যায় না, চাইতে হয় শুধু কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 2 নাম্বার, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান। কোন ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, এরকম ফরজ নামাজ নবীজি বলছে ইচ্ছে করে ছেড়ে দিও না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেয়, মনে রেখো সে যেন কাফিরি হলো। 3 নাম্বার, লা তাশরাবিল খামরা। মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কেননা মদ, নেশা সমস্ত পাপের চাবি। মদখোর যে নেশা করে সে নারী লুবি, সে জুয়া খেলে। যেখানে মদের আড্ডা সেখানে গানের আড্ডা, যেখানে গানের আড্ডা সেখানে নারীর আড্ডা। এই 3 জিনিস, মদ, নারী, গান, বাদ্য, এই 3 জিনিস এক ক্ষতি এনে 3 দাগ। বুঝেন না? একই ক্ষতি আনে। যেখানেই মদের আড্ডা সেখানে নারীর আড্ডা, সেখানে গানের আড্ডা। এই 3টে একসাথে চলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দয়া করে গুনাহ থেকে ফিরে না। ছেলের আব্বা, ধরে নাও তোমার দিকে কেউ নজর দিল না, মা ভুলে গেল, বাপ ভুলে গেল, এই সমাজের সবাই তোমাদেরকে ভুলে গেছে। আব্বা, তোমরা অনেক ছেলে আছো এমন, মোবাইল 24 ঘন্টা তোমাদেরকে পাগল বানায় রাখছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে আজ তুমি মাথার চুল থেকে পায়ের নখ দিয়া এই পুরা বডিতে কোথাও তুমি বুঝাইতেও পারতা না যে তুমি মুসলমান কেমন, মুসলমান কেমন। বলো না ভাই? যদি কেউ এভাবে তোমরা মনে করো, কেউ তোমারে বাধা দেয় না, কিন্তু এরপরও তুমি আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা না। তুমি নিজেরে নষ্ট করো না। আমার এই শেষ কথা, অনুরোধ করলাম, এটা আমার কলিজার একটা ব্যথা। আমি ব্যক্তিগতভাবে মুসলমান কিশোর, যুবক, নওজোয়ান, তারা আল্লাহর দিকে ফিরুক, সবাই সবার জায়গায় পড়ুক, আমার মানা নাই।
স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে ভুলো, নামাজকে ভুলো না, হালাল হারামকে ভুললো না। আমরা মুসলমান, আমরা মুসলমান, এটা আমাদের প্রথম পরিচয়, এটা আমাদের শ্রেষ্ঠ পরিচয়, এটা আমাদের প্রকৃত পরিচয়, এটা আমাদের শেষ পরিচয়। এটা আমাদের কি শেষ পরিচয়, এটা আমাদের কবরের পরিচয়, এটা আমাদের আখিরাতের পরিচয়। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। এই চারটেই শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমি অন্যের কাছে যাব কেন? বলো না ভাই, আমি কিসের অভাবে অন্যের কাছে যাব? আমার কাছে কোনটা নাই? এই চারটার কোনো একটাই আমাদের চাইতে বেশি কারো কাছে আছে? হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, নাস্তিক মুরতাদদের কাছে। তাহলে আমরা অন্যের কাছে যাব কেন? কেন যাব ভাই? অতএব আমি অনুরোধ করছি, দয়া করে আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরে।